যদিও পুরুষ বা মহিলা উভয়ের মধ্যে খারাপ অভ্যাস এবং বদগুণ থাকা উচিত নয়, কিন্তু হিন্দু ধর্মীয় শাস্ত্রে নারীকে দেবীর মর্যাদা দেওয়া হয়েছে এবং মহিলাদের ঘরের লক্ষ্মীও মনে করা হয়। তাই বলা হয় যে ঘরে নারীরা সুখী, দেবী লক্ষ্মী সেখানে সর্বদা বিরাজ করেন। কিন্তু নারীদের বদ অভ্যাস থেকে ঘর নষ্ট হতে সময় লাগে না। হিন্দু ধর্মে নারীদের এমনই কিছু রয়েছে যা ঘরের দারিদ্রতার কারণ হয়ে ওঠে। এমন বদ অভ্যাস মহিলারা যে বাড়িতে থাকেন সেখানে কিছুক্ষণের জন্যও মা লক্ষ্মী থাকেন না, সে ঘরে অলক্ষ্মী বাস করতে থাকে। সেই সাথে নারীদের এমন অভ্যাসের কারণে সংসারে পতন ঘটে। তাই জেনে নিন কী কী সেই বদ অভ্যাস যা নারীদের পরিবর্তন করতে হবে। 1. রুটির জন্য বেশি আটা মাখানো এবং অবশিষ্ট মাখানো আটা ফ্রিজে রেখে পুনরায় ব্যবহার করা। এমনটা অনেক মহিলা করে থাকেন, কিন্তু ঘরের সুখ সমৃদ্ধির জন্য তা শুভ বলে মনে করা হয় না, কারণ মাখানো আটা বা ময়দা অশুভ শক্তি আকর্ষণ করে। তাই মা বোনেদের এই অভ্যাস পরিবর্তন করা উচিত। 2. আপনার বাড়িতে অতিথিরা এলে রাগ করা এবং তাদের সাথে খারাপ ব্যবহার করা মোটেও ভালো অভ্যাস নয়। হিন্দু ধর্মে অতিথিকে ঈশ্বরের মতো মনে করা হয়। তাই আপনার বাড়িতে যে অতিথি আসবেন তাকে সম্মান করুন এবং সেবা করুন। 3. অকারণে মহিলাদের মাঝরাত পর্যন্ত জেগে থাকা এবং সূর্যোদয় পর্যন্ত ঘুমানোর অভ্যাস সংসারের জন্য খুবই অশুভ। এছাড়াও সন্ধ্যায় সূর্যাস্তের পরপরই ঘুমানো ঘরে দারিদ্র্য নিয়ে আসে। 4. একাদশী, অমাবস্যা এবং বৃহস্পতিবার মহিলাদের চুল ধোয়া উচিত নয়। তাই প্রত্যেক মহিলার এই নিয়ম মেনে চলা উচিত। যদি নিতান্তেই এই দিনগুলিতে চুল ধুতে হয় তাহলে সাবান শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়। 5. যে মহিলারা উপবাস রাখেন না এবং নিয়মিত পূজা করেন না, এমন বাড়িতে মা লক্ষ্মী বাস করেন না। 6. মহিলাদের প্রথমে সকালে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে তারপর স্নান করে পূজা করা উচিত। এরপরই খাবার গ্রহণ করা উচিত। যেসব মহিলারা সকালে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার না করে বা পূজা না করে খাবার খান তাদের প্রতি মা লক্ষ্মী ক্রুদ্ধ থাকেন। 7. মা বোনেরা রান্নাঘর পরিষ্কার না করে এবং এঁটো বাসনপত্র রেখে রাতে ঘুমানোর অভ্যাস পরিবর্তন করুন, কারণ রান্নাঘর নোংরা রেখে রাতে ঘুমোলে ঘরে দ্রুত নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। 8. দেবী লক্ষ্মী সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বাস করেন। যাদের ঘর নোংরা তাদের ঘরে কখনো দেবী লক্ষ্মী বাস করেন না। তাই মহিলাদের ঘর পরিষ্কারের পাশাপাশি আশেপাশের পরিবেশও পরিষ্কার রাখা উচিত। শরীরের পাশাপাশি মনকেও পরিষ্কার রাখা দরকার। তাই অন্যের প্রতি কোনো ধরনের বিদ্বেষ পোষণ করা উচিত নয়। 9. মা বোনেরা অনেক সময় পুজো করতে গিয়ে এমন কিছু ভুল করেন যার কারণে আপনার ক্ষতি হতে পারে। পুজো করার সময় খেয়াল রাখবেন মাটিতে যেন কোনো জিনিসপত্র না রাখা হয়। কিছু লোক এতে মনোযোগ দেয় না এবং ভুল করে পুজোর সামগ্রী মাটিতে রেখে ঈশ্বরকে নিবেদন করে, কিন্তু এটা কখনোই করা উচিত নয়। পুজোর উপকরণ সবসময় পুজোর থালায় রাখুন। পুরুষদেরও মনে রাখতে হবে নারীকে অন্নপূর্ণা ও মা লক্ষ্মীর রূপ মনে করা হয়। তাই যেখানে নারীদের অপমান করা হয়, সম্মান করা হয় না, সেই বাড়িতে সব সময় দারিদ্র্য থাকে। যারা তাদের পিতামাতা বা গুরুজন, গরিব ও তাদের শিক্ষকদের অপমান করে তাদের প্রতি মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং তাদের বাড়িতে সর্বদা অন্ন এবং অর্থের অভাব থাকে। কিছু লোক বাইরের থেকে এসে সরাসরি ঘরে ঢুকে পড়ে। তারা তাদের হাত পা ধোয় না, সরাসরি খাওয়া শুরু করে বা বিছানা, সোফা ইত্যাদিতে বসে। তবে তা করা ধর্মীয় এবং বাস্তু উভয় দৃষ্টিকোণ থেকে খারাপ বলে বিবেচিত হয়। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ঘরে ঢোকার আগে প্রথমে হাত পা পরিষ্কার করা উচিত। এইভাবে বাইরে থেকে আসা অপবিত্রতা, নেতিবাচক শক্তি এবং ময়লা আপনার বাড়িতে প্রবেশ করে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করুন, যাতে তারা উপকৃত হতে পারে।